ছাত্ররা নিজেরাই দল গঠন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে, ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণাও চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডে দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেন রাচাম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টের কথা বলেন তিনি। বৃহস্পতিবার 30শে জানুয়ারি রেসমান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাবনা যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রেখেছেন, তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না। এ প্রসঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করেছেন, তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে, কেন আপনি আমাদের নিজস্ব দল গঠন করেন না, আমরা একটু সুযোগ নেব। তারা বলছে, আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটিও আসন থাকবে না, কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম, পুরো জাতি তাদের চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মাধ্যমে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। পডকাস্টের উপস্থাপক গিডিয়নে রাচম্যান বলেন, ভারতীয়রা যেসব বিষয় বলছে তারা একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের ব্যবস্থাপনা খুবই নাজুক। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন লক্ষ্য দেখি না। তরুণেরাই সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক গোছানো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটা বাংলাদেশের আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো, ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।